আসসালামু আলাইকুম। আপনি সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমার ভিডিওটি কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এদিকে শিফা মা আলতা পরে তো খুব খুশি। দেখেন কি সুন্দরভাবে দেখাচ্ছে মাশাআল্লাহ। আমার মেয়েটা দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে। তো আমার মেয়েটার জন্য সবাই দোয়া করবেন। এদিকে শিফা মার আলতা দেওয়া শেষ হলো। এখন আমাকে পরায় দিচ্ছে আর কি আলতা। আমি কখনো আলতা পরি নাই, এই প্রথম। তো নার্গিসকে বলতেছিলাম একটু সুন্দর করে আলতা পরায় দিও। তো নার্গিস সুন্দর করে আলতা পরায় দিচ্ছে। এই যে মা মেয়ের আহ লোক দেখেন কত সুন্দর হয়েছে পায়ে। এখন শিফা মাও আমাকে দেখাবে, দেখো মা কত সুন্দর হয়েছে। এদিকে হাতের একটু ভিডিও করে নিচ্ছি, কিন্তু হাতের ভিডিওটা করতে গিয়ে আমার মনটাই খারাপ হয়ে গিয়েছে। আসলে আলতা দিতে গিয়ে ছেদরে গিয়েছে, কি আলতা আমি বলতে পারি না। আলতাগুলো একদম ভালো হয়নি। তো এদিকে শিবা মা দাঁড়িয়ে আছে আমার সাথে পায়ের ভিডিও করার জন্য। তো আমি দেখাই দিচ্ছি ওর পায়ের ভিডিও। আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরাতন আপু ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে দেখেন হাতে ভিডিও করতে গিয়ে ভালো লাগে নাই একদম। তো আসলে আমি যেরকম ভেবে রেখেছিলাম ভিডিও করব, আসলে ওরকম ভাবে করতে পারি নাই। আসলে আমার দেবরটা স্কুলে ছিল, আমার মানে ভাবি মানে ভাইয়ের বউ অত সুন্দর করে কিছুই করতে পারে না, তার জন্য নিচেরটা নিজেই করে নিচ্ছি। আর ওর ছোট বাচ্চা আছে, তার কারণে আমারটা ভাবলাম যে আমি করে ভিডিও ক্যামেরাম্যান হিসাবে আমি নিজেই সবকিছু করে নিচ্ছি। আর ছাদটা ছিল বৃষ্টিতে ভেজা, অনেকদিন অপেক্ষা করছি আর ধৈর্য সহ্য হচ্ছে না। ভাবলাম যে আজই করে নিব ভিডিওটা, আর ভালো লাগতেছে না, তার কারণে আজকেই করে নিলাম, বৃষ্টি হোক যাই হোক। এদিকে বিকাল বেলা আসলে যখন আজান দেয় তখন আমার চাচা শ্বশুর বলতেছে যাওয়ার জন্য নার্গিস আমার বাড়ি। তো এই যে বৃষ্টির দিন, তারপরও গেলাম, যে যেহেতু পায়ের রগটা কেটে গিয়েছে দেখে আসি। আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের ভিডিও এ পর্যন্ত, আল্লাহ হাফিজ।